ওদিকে যাস না বেশি, খুব রোদ আজকে বাইরে। আয় এদিকে। মেহু কিন্তু একটা সুন্দর ফ্রক পরে নিয়েছে। চিনি মিঠি মিনি কি হয়েছে? তুমি বলতে পারবে না আমার আমি 100 বার বলবো। ঠিক খুঁজে খুঁজে মা কোথায় মা কোথায় বলে চলে এলি বল। চলে এসেছে পরিষ্কার করতে। এই মেহু কি নিচ্ছে দেখি। এই যে মেহু সব চানাচুর বসে আছে, যার কোনো বন্ধু নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে মেহুও রেডি। আজকে কোথায় যাচ্ছি দেখেই বুঝতেই পারছো। গতকালকে অভির জন্মদিন ছিল, বাট আমি ভীষণ অসুস্থ ছিলাম বলে সকালবেলায় আমি পুজো দিতে যেতে পারিনি। খুব ইচ্ছে ছিল যাওয়ার, তাই আজকে সকালবেলায় আর দেরি না করে একদম তিনজনে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। এদিকে মেহু দেখো কলের ঝুড়ি নিয়ে রেডি, আর আমি এদিকে ফুল মিষ্টি সব গুছিয়ে নিয়েছি। এখন আমরা বেরোবো, মন্দিরে যাবো পুজো দিতে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ভিডিও শুরুতে আজ আমি কয়েকটা কথা বলতে চাই। লাস্ট কয়েকটা দিন ধরে আমি লক্ষ্য করছি মেহুর মাকে নিয়ে বেশ কয়েকজনের খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, একটা বাচ্চাকে সামলে একটা মেয়ে যদি একটু এগিয়ে যায় তাতে কি ক্ষতি বলুন তো? লাখ টাকা খরচ করে বিএড করে মেকআপের কোর্স করে যদি আজকে আমি বাড়িতে বসে থাকতাম শুধুমাত্র একটা হাউস ওয়াইফ হয়ে, তাহলে নিশ্চয়ই অনেকেরই অনেক প্রবলেম হতো না। অ্যাকচুয়ালি রাতারাতি সবকিছু হয়, আমরা সেটাই মনে করি, কিন্তু এই যে রাতারাতি মানে যে কতগুলো রাত সেটা কিন্তু আমরা একবারও খেয়াল করি না। আমি চাইলেই দিনের পর দিন আমার ছোট্ট বাচ্চার পাশে শুয়ে আমি বিশ্রাম নিয়েই কাটিয়ে দিতে পারতাম, কিন্তু না, মা হয়ে যাওয়ার পর আমি আমার জীবনটাকে থামতে দিইনি, আমি আমার সুযোগটাকে কাজে লাগিয়েছি। প্রেগনেন্সি টাইমে যখন আমি ট্রাভেল করতে পারতাম না তখন বাড়িতে বসেই কিন্তু আমার মেকআপের কাজগুলো আমি করে গেছি। আর তারপরে যখন আমাকে ফুল রেস্টে থাকতে হলো তখনও কিন্তু আমি থেমে থাকিনি। চাইলেই পারতাম আমার প্রেগনেন্সির ফুল টাইমটাকে আমি রেস্ট নিয়ে কাটিয়ে দিতে, কিন্তু আমি সেটা একবারও করিনি। আমি সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসি, আর আমি অ্যাক্টিভ বলেই আজকে মেহুকেও আমি অ্যাক্টিভ রাখতে পেরেছি। মেহু এখন ছোট, অনেকটাই অবুঝ, বাট আপনারা তো অনেকটাই বড় হয়েছেন। তবে আপনাদের সামনে যদি আপনাদের মাকে অপমানজনক কিছু কথা বলা হয় আপনাদের কেমন লাগবে? মেহুও কিন্তু একদিন বড় হবে আর সবটা বুঝবে। একটা কথা কি জানেন তো, পাহাড়ি ফুল কিন্তু অনেক সুন্দর, কিন্তু যে কোনো পরিবেশে বেড়ে ওঠে না। একটা সুন্দর ফুলের জন্য একটা সুন্দর পরিবেশ কিন্তু অবশ্যই দরকার। যাস না বেশি, খুব রোদ আজকে বাইরে। আয় এদিকে আয়, আয় আয় আয়। ওদিকে মেহুকে দেখাও, দেখো মেহু কিন্তু একটা সুন্দর ফ্রক পরে নিয়েছে। কেমন লাগছে মেহুকে অবশ্যই জানিও কিন্তু তোমরা, তাই তো? এটা নেবে? তুমি এটা নেবে? নেবে না? তাড়াতাড়ি চল, বাইক গরম হয়ে গেল। বাইক ওদিকে গরম, এখন তো বাইরে যাওয়া মানে বাইকের উপর বসা মানে যে কি জ্বালা সেটা বুঝতেই পারছো। চলো 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 চলো, এসো অভি। এই দেখো মাও পড়েছে, ওই কালী মা পড়েছে, আর মেহু মাও পড়েছে, দেখেছো? এই দেখো বাবাও পড়েছে, এই দেখো বাবাও পড়েছে। হ্যাঁ সুন্দর লাগছে না দিদি? চলো চলো এবার যাই, ভোলানাথকে পুজো দিয়ে আসি। চলো চলো, হাতটা ধুয়ে আসি, তারপর ভোলানাথকে পুজো দেবো, ঠিক আছে? সোনা বাইরে এসে খাও প্রসাদ। সোনা প্রসাদটা নিয়ে কিভাবে প্রণাম করবে বুঝে পাচ্ছে না। কি বাবা? এবার বাড়ি যেতে হবে তো মা? হ্যাঁ বসে আছে। বসে আছে, তোমার সাথে খেলা করেছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো বাড়ি যাই। চলো টাইম হয়ে গেছে, চলো। ছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে, আর পুজো দেওয়া এখন হয়ে গেছে। আর মেহু ওদিকে এখান থেকে যাবেই না, একরকম বলে কয়ে তাকে নিয়ে আসা হলো। তাই না মা? হ্যাঁ টিপি পড়েছ? হ্যাঁ সিঁদুর কে পরিয়ে দিল? কে পরিয়ে দিয়েছে? মামু। তো ঠাকুর মশাই ছিল, এটা ঠাকুর মশাই।
হ্যাঁ ঠাকুর মশাই পরিয়ে দিল, চলো। হ্যাঁ মাও পড়েছে, বাবাও পড়েছে, তুমিও পড়েছে, দেখেছো? চলো এবার আমরা যাই, চলো আমরা এবার বাড়ি যাই। ও তুমি লাগিয়ে দিয়েছো, ঠিক আছে। তাহলে মুছিয়ে দেবে? যাও কালিমাকে টাটা দিয়ে দাও। টাটা। চলো সবাই নিয়ে নিও, হ্যাঁ চলো চলো বাবা চলো। এই দুষ্টুমি শুরু। ওটা কি খাচ্ছ তুমি? এটা কি গাড়ি তোমার? প্যাকেটটা ফেলে দাও, প্যাকেটে কিচ্ছু নেই, রেখে ফেলে দাও না, ওর মধ্যে কিচ্ছু নেই যে তুমি খাবে। প্যাকেটটা পছন্দ হচ্ছে, প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কত কিছু বলে দিল আমার মা, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। চিনি মিঠি মিনি কি হয়েছে? চিনি মিঠি বাড়িতে থাকবে আর তুমি ঘুরে যাবে? তুমি কেমন ড্রেস পরেছো দেখি একটু। ওয়াও দারুণ হয়েছে তো। আর তোমার এই জামার ওপরে কে ওটা? ম্যাও। তুমি কি? তুমি বিয়ান। চলো যাও যাও, টাটা টাটা, যাও যাও টাটা। চলো আমাকে রেখে কিছুতেই যাবে না। আর শোনা মা, চলো যাচ্ছি বাবা, চলো চলো চলো। এগুলো কি টিকিট? দেখো মেহু সব রেডি, চলো এবার শুধু ব্যাগ গোছালেই হয়ে যায়। চলো ব্যাগও রেডি, চলো। আস্তে আস্তে, এই তো চলো এবার টিকিট নেওয়া হয়ে গেছে, এবার চলো বেরিয়ে যাই ঘুরতে। কি হয়েছে? সন্ধ্যাবেলাটা করে আমরা প্রায়ই বাইরে বেরোই, আর এইরকম চায়ের দোকান পেলে একটু দাঁড়িয়ে চাটাও খাওয়া হয়ে যায় আর একটু গল্পও হয়ে যায়। আজকে যে চায়ের দোকানটা দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে কৃষ্ণনগর ডন বস্কো স্কুলের একদম সামনে। তুই সরাও আগে। এই দেখো 4 বিস্কিট চলে এসেছে, দেখেছো? কোনটা? এই যে এদিকে, তুমি এদিকে তাকাও তো একটু। ওই যে মামু ডাকছে, দেখো। এই যে নাও তোমার বিস্কিট 4, দেখেছে? আমি জানতাম, ওই জন্য তোমায় সরাতে বললাম। এটা রেখে দাও বাড়িতে গিয়ে, ঠিক আছে? বাড়িতে গিয়ে খাবে, রেখে দাও। হ্যাঁ রাখো, ভালো করে রাখো। এখন কিন্তু খুলবে, হ্যাঁ বাড়িতে গিয়ে, এখন না, ঠিক আছে? এখন বিস্কিট খাও, ধরো। না না গরম না, আমি ঠান্ডা করে দিচ্ছি। মেহু কিন্তু এখন কিছুতেই বাইরে চকলেট খুলে খাবে না, কারণ মেহুর মা মেহুকে শিখিয়েছে বাইরে একেবারেই চকলেট খাওয়া যাবে না, আর চকলেট খেলেই জামা কাপড় নষ্ট হয়ে যাবে। তাই মেহু কিন্তু একদম লক্ষ্মী মেয়ের মতো মায়ের কথা শুনেছে, আর এই যে একটু চা দিয়ে তো বিস্কিট খেতে দিতেই হবে। টাটা করো। হ্যাঁ এই তো টাটা। চলো। আর তুমি বলতে পারবে না আমার দিদি জামা আমি 100 বার পরবো। তোমার মাও পরে, তোমার মাও পরে, তখন তো বলো না? তোমার মা যখন আমার জামা পরে তখন তো বলো না? কি হলো কি হলো? হ্যাঁ ওর মায়ের জামা পরলে সঙ্গে সঙ্গে বলবে। হ্যাঁ আমার বোন আমার জামা পরেছে, তাতে তোমার কিসের প্রবলেম? দেখেছো, মানে ওর মায়ের জামা ইমি পরলেই প্রবলেম। আবার ইমির জামা যদি আমি পরি তখনও আমাকে বলে, কিন্তু মা তখনও আমায় বলে তুমি ইমির জামা পরেছো। আবার দেখো, আবার দেখেছো, ও সবারটা সবাইকে চিনবে, চিনে বলবে এইটা তুমি ওরটা পরেছো কেন? এটা মাম্মার না? হ্যাঁ একটুখানি বনুর সাথে গল্প করছি, তুই ঠিক খুঁজে খুঁজে মা কোথায় মা কোথায় বলে চলে এলি, বল। হ্যাঁ মেহু, এখানে বসে বসে সুখ দুঃখের কথা বলছি, আর মেহু মা মা করতে করতে মা কোথায় বলে দল বল নিয়ে চলে এসেছে পরিষ্কার করতে। আমার মা পরিষ্কার করতে পারে না তো, ওই জন্য হেল্প করতে চলে আসে। দেখো আরেকদিন বলছে, দেখেছো বদ্দির লেগেছে কোমরে ব্যথা, আমি গিয়ে করে আসবো, সব বদ্দির কাজগুলো করে আসবো। হ্যাঁ কোমরে, হ্যাঁ ওই জন্য একদম পরিষ্কার করো, পরিষ্কার।
আরে আরে এখন পরিষ্কার করতে হবে না, রাত করে রেখে দে। ওই দেখ, এই যে আমরা করি মেলা রে মেলা, আমরা করি খেলা, একটি মেয়ে বসে আছে যার কোনো বন্ধু নেই, ওঠো গো ওঠো চোখের জাল মোছা, আকাশ মানে তাকা কাকে চাই না। আবার 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 করি, আমরা করি খেলা, একটি মেয়ে বসে আছে যার অনেক বন্ধু আছে, যার অনেক বন্ধু আছে। আরে আরে আমাদের ছোটবেলার খেলা জানিস বাবা এটা। ওই দেখো ওই দেখ ইমি চলে গেল। পরিষ্কার করি পরিষ্কার করি, ওই দেখো ওই দেখো কত পরিষ্কার করে দিচ্ছ, দেখো দেখেছো দেখেছো দেখেছো। এবার চলুন বাড়ি চলুন, এবার অনেক হয়েছে, আবার আবার হাওয়া খেতে আসবো পরে। চলো চলো, গুড নাইট। চলো এবার চলো 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 বলছে ইমি, চলো ইমি। ও ভাবছে ইমি যাবে, ওই জন্য একদম আনন্দ যাচ্ছে। চলো চলো এবার আমরা যাই, চলো। ইমি আসছে, ইমি বদ্দি দাদাই আসছে, মামুর বাইকে আসছে, ঠিক আছে? এক বাইকে তো সবাই হবে না, ইমি মামুর বাইকে আসছে। চলো আমরা যাই, গিয়ে তালা খুলি, গেট খুলি। হ্যাঁ ইমি মামুর বাইকে আসছে, বুঝতে পারছো? চলো আসো আসো, এই তুই মামুর সাথে চলে আসবি বাইকে। মামুর সাথেই চল আমার সাথে। এই মেয়েটা না দেখেছো, যত ওকে বোঝানো হয় ও তত ওকে বিগড়ে দেবে। তুই আমি আর মামু যাব পরে, দেখেছো কেমন এতক্ষণ ধরে বাবা বোঝালো আর ও কি বোঝালো। চলো ঘরে খেলা করি। চল চলে যাচ্ছি বাবা, চলে গেলাম, টাটা টাটা। মা এটা কে? হ্যাঁ এটা কে গো? ওরে বাবা রে, দেখি আবার একটু পর দেখি। নিয়ে যাও, এটা নিয়ে যাও, যাও যাও যাও। না এই বাড়ি থাকুক, এসে খেয়ে পড়বে সব। ওই বাড়িতে নিয়ে গেলে এখানে এসে কি খেলবে ও? আয় এদিকে আয়, ওদিকে চলে যাচ্ছিস কেন? যাও ঘুমাতে হবে। এই মেহু কি নিচ্ছে দেখি, এই যে মেহু সব চানাচুর, এই যে মেহুর ছবি, এই যে মেহু এসছে, এই যে মেহুর দাদাও রয়েছে, মেহুও রয়েছে। চলো চলো আবার পরে এসো, চলো চলো আবার পরে ফ্যাক্টরি দেখতে এসো, চলো যাও চলো আসো, চলো 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 চলো। নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা এগুলো রাখো, এগুলো নিতে হবে না, এগুলো পরে নিও, এগুলো পরে নিও আবার। এই দেখ মেহু, এই যে এই দেখো। চলো মোহর, চলো। কি নিলি আবার? না ওটা লাগবে না তো, ও নিলে হবে, ওগুলো তো কে খাবে? এগুলো এত, এগুলো খাই না, রাখো। কত নেওয়া হলো, এগুলোই আগে শেষ হোক, তারপরে এই দুটো নাও তুমি। চলো এই যে আমাদের ফ্যাক্টরি, একদিন এসে সবাইকে পুরোটা ঘুরে দেখাবো। চলো বাবা আছে, তুই ফ্যাক্টরি পরে ঘুরতে আসিস, এখন চল, রাত হয়ে গেছে, চল। বাবা দেখ তো, ওই দেখ বাবা ওয়েট করছে, দেখেছিস? চল, দেখেছো বাবা কই, বাবা কই? নিয়ে এসেছে ওটা, তাই তোমায় দিচ্ছে। দাও আমার কাছে, দাও, আমি ব্যাগে রেখে দিই, তুমি বাড়িতে গিয়ে খেও, ঠিক আছে? দাদাকে টাটা করে দাও। হ্যাঁ এই যে আসার পথে সব মেহুর সব জিনিসপত্র এগুলো নিয়ে এলাম। আর এই যে মেহু তো ফ্যাক্টরি থেকে এই যে চানাচুরের প্যাকেট এগুলো নিয়ে এসেছে। চলো বাবা জুতো খুলে দিই, এখন ফ্রেশ হয়ে খাও খাও করে তারপরে ঘুম। চলো আসো। এই তুমি কি পেয়ে গেছো দেখেছো? বাইরে গেলেই তো মামু মিমিরা চকলেট নিয়ে দাঁড়িয়ে থাকে, মনে হয় ওর একদম চকলেট পেয়ে গেছে। মেহুকে আমি একদম ছোট থেকেই ওকে দু একটা আলাদা ব্র্যান্ডের ইউজ করিয়েছি ডাইপার। তো মামি পোকো প্যান্টসটা মেহুর স্কিনের জন্য একেবারে সুইটেবল, সেই জন্য আমি ছোট থেকে ওকে মামি পোকো প্যান্টসটা ইউজ করাই। আর এখন তো প্রপার গাইড করা, মানে প্রপার ওয়েতে গাইড করছি, যাতে আর কদিন বাদে স্কুলে যাবে মেহু, তখন যাতে একেবারেই প্রবলেম না হয়, সেই কারণে অনেকটা রপ্ত করে ফেলেছি। আর কয়েকদিনের মধ্যে একদম ঠিকঠাক হয়ে যাবে, তাই না মেহু?
আর এই প্রপার ওয়েতে গাইড করতে গিয়ে একটা প্রবলেম হয়েছে, ওকে বাইরে নিয়ে গিয়ে যখন আমি ডাইপারটা ইউজ করছে, ও বাইরে যখন নিয়ে যাচ্ছি ডাইপারটা খুলিয়ে তারপরে ওকে টয়লেট করাতে হচ্ছে। ও আর ওটার মধ্যে কিছুতেই টয়লেট করবে না। তো এইটা এখনো হচ্ছে বাইরে নিয়ে গেলে। তবে ও বলা শিখে গেছে, একদম 98% শিখে গেছে, আর 2% বাকি আছে। সে এক্সাইটমেন্টে মাঝে মাঝে বলতে ভুলে যায়। তো যাই হোক, সেই 2% স্কুলে যাওয়ার আগে মোটামুটি মনে হচ্ছে ক্লিয়ার করতে পারবো।